রাজধানীর জলাবদ্ধতা এবং দুর্ভোগ নিয়ে বিস্তারিত জানাতে যুক্ত আছেন আমাদের সহকর্মীরা। শুরুতেই মিরপুরের শেওড়াপাড়ায় আছেন সহকর্মী মাহমুদুল হাসান ইমন, তার সাথে যুক্ত হচ্ছে ইমন। সারাদিন বিরামহীন বৃষ্টিতে জলজটের কবলে পুরো রাজধানী। আপনি শেওড়াপাড়ায় আছেন, একটু জানতে চাইবো যে বৃষ্টি যেহেতু একটু কমেছে, থেমেছে এবং সেখানে আসলে সড়কে পানি নেমে গেছে কিনা বা দুর্ভোগ কতটা কমেছে একটু জানাবেন। সড়কের পানি এখনো নামেনি। আপনি দেখতেই পাচ্ছেন আমি যেখানটায় দাঁড়িয়ে আছি শেওড়াপাড়ার ঠিক মেইন রোডে, যেখানে আসলে যান চলাচল চলছে পানির ভেতর দিয়ে। আমি যদি আপনাদেরকে একটু দেখাতে চাই, এটি আসলে নদীর মতোই। মানুষ আসলে যখন বলে যে মিরপুর নদীমাতৃক এলাকায়, এটা আসলে একদিক থেকে ঠিক, কারণ সামান্য বৃষ্টি হলে এখানে প্রচুর পরিমাণ পানি জমে এবং এই পানিটি নামতে বেশ সময় নিচ্ছে। বৃষ্টি থেমেছে কিন্তু বিকাল নাগাদ বিকাল 4টার দিকে বৃষ্টি থেমে গিয়েছে, বা 4টার আগে। কিন্তু এখনও মিরপুরের এই অঞ্চলটি, শেওড়াপাড়া, কাজীপাড়া, মিরপুর 10 এবং ওই পাশে পল্লবী এবং ইসিবি, এই পুরা জায়গাটা জুড়ে পানি, এখনও রাস্তায় প্রচুর পরিমাণ পানি। এবং পানি থাকার কারণে যেটি হয়েছে যে মানুষের ভোগান্তি চরমে পৌঁছেছে। আপনি দেখতেই পাচ্ছেন যে এখানে গাড়িগুলো পানির ভিতর নামতে পারছে না। গাড়িগুলো পানির ভিতর নামলেই গাড়ির বিভিন্ন যন্ত্রপাতি নষ্ট হয়ে যাচ্ছে, যার কারণে রাস্তায় প্রচণ্ড জ্যামের তৈরি হচ্ছে। এবং জ্যামের তৈরি হলে মানুষ আসলে, যেহেতু আজকে সাপ্তাহিক প্রথম কর্মদিবস, এই জ্যামের ভোগান্তি আসলে মানুষকে সবথেকে বেশি পোহাচ্ছে, বেশি ভোগাচ্ছে। যে একই খবর জানাতে আমরা চলে যাব রাজধানীর আরেক প্রান্তে, অর্থাৎ গ্রিন রোডে আছেন আমাদের আরেক সহকর্মী তাওহিদ। আপনি যেখানে আছেন সেখানকার অবস্থা এবং মানুষের ভোগান্তি সম্পর্কে আমাদেরকে জানাবেন। আপনাকে ধন্যবাদ। আমি গ্রিন রোড থেকে যুক্ত হয়েছি, কিন্তু এই গ্রিন রোডে পানি অনেকটা নেমে গেল, এখনও প্রায় অর্ধেকটারও কিন্তু পানি আছে। বিশেষ করে এই পানিতে কিন্তু মানুষের ভোগান্তি বেশ চরমে। এখানে যারা বিশেষ করে প্রাইভেট কার সহ যে অটোরিকশা যারা আছে, এই পানিতে কিন্তু তাদের ইঞ্জিন বিকল হয়ে কিন্তু এই পানির মধ্যেই আছে। এবং আমরা দেখেছি এখান থেকে পানিটা পারাপার হওয়ার জন্য রিক্সা এক প্রান্ত থেকে অন্য প্রান্ত 30 থেকে 50 টাকা যে ভাড়া হচ্ছে, সেখানেও মাঝপথে গিয়ে কিন্তু রিক্সাগুলো নষ্ট হয়ে যাচ্ছে কিংবা উল্টে যাচ্ছে, মানুষগুলো এই পানিতেই পড়ে যাচ্ছে। আপনি জানেন নিশ্চয়ই যে এখন কিন্তু অফিসগুলো ছুটি হয়ে যাচ্ছে, মানুষ ঘরগামী বাসাগামী যে মানুষ ছুটছে তারা বেশ ভোগান্তিতে। একটু যদি আমি জানিয়ে রাখি যে এই জলাবদ্ধতাটা কেন, আমি এখানে যে দেখলাম যে ড্রেনেজ ব্যবস্থাটা আছে, প্রতিটা সড়কে ড্রেনেজ ব্যবস্থার মুখে কিন্তু দেখতে পাচ্ছি যে বিছানার তোষক, ফলের কার্টুন, বস্তা, নানান ধরনের আবর্জনায় কিন্তু এই ড্রেনের মুখগুলো কিন্তু আটকে আছে, যার কারণে এই জলাবদ্ধতা কিন্তু সড়ক থেকে সরতেছে না। তো এখানকার মানুষ বলছেন যে স্থানীয়রা বা যারা এখানে ব্যবসা করতেছে দোকানে ফুটপাতের পাশে, তারা যদি সতর্ক হতো তাহলে এই ভোগান্তিতে এই গ্রিন রোডবাসীর পড়তে হতো না। তো গ্রিন রোড থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। ফিরে যাচ্ছি স্টুডিওতে। ধন্যবাদ আপনাদের দুজনকে। রাজধানীর জলাবদ্ধতা নিয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা।